সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরু হয়ে গেছে আপনাকে বহু আকাঙ্ক্ষিত জানের মানের ফরানের হৃদয়ের টানের অনুষ্ঠান বাংলাদেশ গট ট্যালেন্ট। আমরা এই অনুষ্ঠানে সোনার বাংলার ঘরে ঘরে ঘুরি ঘুরি খুঁজি খুঁজি প্রতিভা কুড়াইয়া আইছি আমনে গোলাই। আমগো এই শোটা স্পন্সর করতেছে বাংলা বন্যা গ্রুপ অ্যান্ড কোম্পানিজ। বিজয় কালার হয়েছে আকর্ষণীয় পুরস্কার। এইবার আমরা আমগো অনুষ্ঠানের বিচারক পর্বে চলে যেতেছি। প্রথমে আমরা ডাক্তার লইতেছি আমগো সবার প্রিয় রন্ধন শিল্পী নেকা ফেরদৌসী আপা। একটু চিনি পানি দিয়ে নদুর পানি সিদ্ধ করো, গরুর চর্বি দিয়ে এবার ধুয়ে ফেলো, চিংড়ি মুরগি সবজি মাংস ডিম যা খুশি মিশিয়ে রেঁধে ফেলো, দেখো নুডলস ভর্তা নুডলসের ভর্তা। দর্শক মণ্ডলী, এবার আমরা ডাক্তার লইতেছি নৃত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র রিচা রূপবান। তা 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 থাই থাই তা 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 থাই থাই ধীরে তাক আউ। এবার সবশেষে ডাক্তার লইতেছি পল্লী বাংলার দরদি গায়িকা যার কণ্ঠে বোমা ফুটে বুম 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 তাজ। পাখা 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 হইল মন, আরে মনের পাখা ঘুরে না তো খুঁজে বেড়ায় মন। বলে সবাই পাখা 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 হইল মন, আরে মনের পাখা ঘুরে না তো খুঁজে বেড়ায় মন। থ্যাংক ইউ। এবার অনুষ্ঠানের বিচারক পর্ব শেষ কইরা আমরা মূল পর্বে যাইতেছি। এইবার প্রথমে আপনার ঘরে সঙ্গীতের সায়রে সুবাইতে সুবাইতে লয়ে যাইতে আইতাছে সদ্য বিবাহ বিশ্ববিদ্যালয় এক অভাগিনী মিস রোজিয়া। কেমন লাগলো তার এই অভাগীর গান? ওর গান শুনে ভাই 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 আপনি এখন আসছেন কেন? আপনার তো এখন আসার কথা না। কি তোমরা আমারে এখনই আইতে কইছো? ডাকছো কি লিগা? আমার মিউজিক ছাড়ছো কি লিগা? আচ্ছা দর্শক মণ্ডলী, এটা লাইভ শো, একটু মিস্টেক হয়ে গেছে গিয়া। এখানে আসলে আমগো বিশেষ অতিথি ডিপজল ভাইজান হঠাৎ করে মঞ্চে আইসা পড়ছে। আচ্ছা বাবু আপনি যান, আসেন আসেন, আপনি একটি মারেন। দর্শক মণ্ডলী, এবার আপনার ঘরে কবিতার ট্রেনে ডুবাইতে ডুবাইতে লয়ে যেতে আইতেছে এসএসসি পাস করব এমন দুইজন বন্ধু। তারা তাদের কষ্টের কাহিনী আপনাদের কাছে এখন শেয়ার করতে আইব। আসেন আপনারা, মিস জুলফি আর মিস কুলফি। থেকে শুনে আসছি প্রশ্ন ফাঁসের কাহিনী। সেই কাহিনী আজও অম্লান, রবে কি অম্লান চিরদিনই? কাহিনী শুরু সেই যখন নাহিদ কাকু এলো, এসেই বললো তোমরা এখন আমার পথে চলো, আমার পথে পাবে তোমরা। এই সেই পথ যে পথে আছে আমার করা উইল। লিখতে হবে একটা নয়, দুইটা নয়, 7-7টা সৃজনশীল। লিখতে আমার জীবন হলো বাহির। স্যার কহেন কি সাথার মাথা পারো হে তুমি, পাই না কোনো মিল। এ কথা শুনে গো দোষ বই খাতারে ধরি, কত যে আমি কাঁদিতাম ভাই সারাদিন মান ধরি। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভাবিয়া হইতাম সারা সারা প্রশ্ন
শেষে মোর টেবিলের বই খাতাগুলি হাঁকিতেছে করুণ সুর, মোর জীবনের এসেছি আর ভাবিতেছি কত দূর। দিয়া কপালে হাত আজ আমি ভাবি এই ছিল মোর ঘটে, সকলের কর্মকাণ্ডের আজ আমরা শিকার বটে। হাত জোর করে দোয়া মাং দোষ আয় খোদা দয়াময়, শিক্ষার্থীদের তরাতে যেন বেশ নসিব হয়। আমিন। আমিন। এবার আমরা দীপজল ভাই কানের দিকে যাচ্ছি যে কেমন লাগলো তার এই দুই টেক্সটের কবিতা। তোমগর ছুর ছন্দা আমি কিছু বুঝবার পারি নাই, মাগার তোমগর এই অবস্থার লেগে যারা দায়ী মনটা চাইতাছে তা করে আমি ছিল মারা দেই ছিল। তারপর আমরা মেকআপ পারে জিজ্ঞাসি কেমন লাগলো তার এই দুজনের কবিতা। তোমাদের কবিতাটা ঠিক যেন নুডলসের তেহারির সাথে ইলিশ মাছের ঝোলের মতো হয়ে গিয়েছে। দর্শক মণ্ডলী, এইবার তাণ্ডব নৃত্যের মাধ্যমে মঞ্চে বজ্রপাত ঘটাইতে আইতেছে নৃত্য জগতের দুই কুখ্যাত সন্ত্রাসী বিবিধয় রথ আর মিস ডগরা। কেমন লাগলো তার এই দুজনের তাণ্ডব নৃত্য। তোমাদের গানের সাথে পাটা ঠিক যেন মিলছে না, সুরটা কেটে কেটে যাচ্ছে আর তালটা ভেঙে ভেঙে পড়ছে। তোমরা এই তাণ্ডব নৃত্য কোথেকে শিখলে? আমি জানি তো, ওরা শিখেছে এই নাচটি জলিউড থেকে, সবই অপসংস্কৃতির প্রভাব। ডিপিএসবি এবং এনএসআইয়ের যে সমস্ত গোয়েন্দা সংস্থার লোকজন আছে আপনারা কেতিরা তো তাণ্ডব নৃত্য করার জন্য এক সাইড পুরো ভাঙে গেছে কি অনকি একটা। তুমি এক কাজ করো, তুমি জরুরি ভিত্তিতে ডিএমএ থেকে কিছু লোকের ব্যবস্থা করো। DMEU ঢাকা মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। এটা কি তা? এটা হচ্ছে আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থার নতুন উদ্ভাবন। এখানে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল দুটোই শেখানো হয়। দর্শক মণ্ডলী, এইবার আপনাদের উদ্দেশ্যে লইতেছি একটা ছোট্ট 5 মিনিটের বিজ্ঞাপন বিরতি। আপনারা কোথাও যাবেন না, দেখতে থাকেন, শুনতে থাকেন আজকের বাংলাদেশ গট ট্যালেন্ট। খুব সুন্দর, কোথেকে কিনেছেন? আরে ভাবি, আপনি জানেন না বাংলা বন্ধা গ্রুপ এন্ড কোম্পানিতে চলছে বিশেষ ছাড়, যেখানে একটি বন্ধা কিনলেই একটি শাড়ি ফ্রি ফ্রি ফ্রি। আরে ভাবি, আমি তো আজই কিনবো। বাংলা বাংলার ঐতিহ্য। দর্শক মণ্ডলী, ফিরে এলাম একটা 5 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর। এইবার আমগো অনুষ্ঠানের শেষ ভাগে আইতেছে ফকিরা ফুলের বিখ্যাত ফকিরা ব্যান্ড ফকিরা সেল। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
ফকির মন আমার, ফকির মন আমার, ফকির মন আমার, মানে না মানে না। কান কালো আঁকা বাঁকা ভিক্ষা হবে ছাকা রাখা কখনো পাইনি কামাজ হবে ধুলে রাখা ব্যাকা পাশে আমার লোকে সরে যা তুই আগে ধরে খাবে অনেক জোরে ধাক্কা ফকির মন আমার, ফকির মন আমার, মানে না মানে না। ফকির মন আমার, ফকির মন আমার, ফকির মন আমার, মানে না মানে না। যত করি লিখা আরো বাড়ে ইচ্ছা এই মনে আর কেউ বোঝে না ফকির মন আমার, ফকির মন আমার, ফকির মন আমার, মানে না। অসাধারণ হয়েছে, ফাটা হয়েছে, পুরাই ফাটা হয়েছে। এরপরে আর দর্শক মণ্ডলীর মন্তব্য নেওয়া নিষ্প্রয়োজন। দর্শক মণ্ডলী, এখন আমাদের সময় এসে গেছে ফলাফল নেওয়ার। আজকে জিতলো আজকের বাংলাদেশ গড ট্যালেন্ট। এবার আমরা বিচারক মণ্ডলীর কাছে জিজ্ঞেস করব আজকে কাদের মন জয় করে নিল তারা। আমাদের আজকের বাংলাদেশ গড ট্যালেন্টের বিজয়ী হচ্ছে বগিরা সেন। এবার আমি মাননীয় ডিজিটাল ভাইসানকে অনুরোধ জানাইতাছি তাদের জন্য সংরক্ষিত গিফটটা হাতে তুলে দেওয়ার জন্য, যা বাংলা কন্যা গ্রুপের থেকে প্রযোজিত। মুই হইলাম গিয়া এই দলের প্রেসিডেন্ট। কায়দা মতো নেই বদনাম মরি ফাউনের ও কি কোন মোর বাড়িতে দুই দু কমাও ফালনের লাগে কৌড়ি মোর সুসিরি খাই নাই হইব না বদনা সারি কথা কও তুই বদনা সারি কথা কও ওকি আমার হকরি না গামে গামে করতে আসো কি লাই তোমরা গ্রুপের লাইগা মুই হইরে তেনে হই রইছি মুই বাই বদ লেফট বানাইতে আসি মাগার বদনা তিনবার ফাড়ি নাই লতা মাথা দিয়া মস্তে মোর জায়গায় গালি গেছে গাই বালে বদনা মনে দিয়া দেই না কেন ভাই কাহারা দিমু ও আরে আপনারা স্টেজের বাইরে যান সব। এইবার আমাদের আজকের এই বাংলাদেশ গড ট্যালেন্ট অনুষ্ঠানটি শেষ করার জন্য আমি মাননীয় বুমতাজ আপারে অনুরোধ জানাইতাছি একটি মনোরম গান পরিবেশনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি শেষ করার জন্য। নিজের ভালো ঘর ধরে রান্না